বৈজ্ঞানিক কল্পকাহিনী শূন্য লিখেছেন হুমায়ুন আহমেদ। পর্ব 4-এ আমি আপনাদের সাথেই আছি, মোহাম্মদ আব্দুল কাদের রাকিব। সমস্ত শরীর ভিতে জপজপ করছে, কাদায় মাখামাখি হয়েছে। গা ধোয়া দরকার, কাপড় বদলে শুকনো কাপড় পরা দরকার। তাছাড়াও বেশি যা দরকার তা হচ্ছে গরম এক কাপ চা, আগুন গরম চা। নেত্রকোনায় লোকজন একে বলে আগুন না চা, যে চা জিভ মুখ পুড়িয়ে পাকস্থলিতে নেমে যায়। মনসুর সাহেব ক্ষুধার্ত বোধ করছেন, তার চেয়েও হাজার গুণ যা বোধ করছেন তার নাম হচ্ছে ক্লান্তি। মনে হচ্ছে শরীরের প্রতিটি জীবিত কোষ ক্লান্তিতে ঘুমিয়ে পড়তে যাচ্ছে। কেউ কেউ হয়তো এর মধ্যেই ঘুমিয়ে পড়েছেন। ভেজা কাঠের চুলা এই মুহূর্তে ধরানো সম্ভব না, ডোঙ্গা দিয়ে ক্রমাগত পু দিতে হবে। তার ফুসফুসে সেই জোর নেই। ছেলেটাকে নিয়ে এলে হতো। যুবক ছেলে, জোরালো ফুসফুস, আগুন জ্বালালে শরীর আরাম পেত। কোনো মতে 4টা ভাত ফুটাতে পারলে ভাতের উপর ঘি ছড়িয়ে দিয়ে খেয়ে ফেলা যেত। আজিজ খা হরলিক্সের কোটা ভর্তি 1 কোটা ঘি দিয়ে গেলেন। গরম ভাত, ঘি, সঙ্গে একটা ভাজা শুকনো মরিচ। ক্লান্তি লাগছে, ক্লান্তি। তিনি শুয়ে পড়বেন, আরাম করে ঘুমাবেন। তার মতে আজকের রাতের মতো আরামের ঘুম আর কোনো দিনই হবে না। এই সুযোগ নষ্ট করা ঠিক হবে না। কাপড় বদলানোর দরকার নেই, বেজে কাপড়েই শুয়ে পড়বেন। মনসুর সাহেব ক্লান্তির ভঙ্গিতে বিছানার দিকে এগোচ্ছেন, আর তখনই শুনলেন পিবনক্কির গলা। স্যার, স্যার। দেওয়ালের বাইরে থেকে ডাকছে, তবে ডাকছে তার ঘরের জানালার ঠিক নিচ থেকে। কষ্ট করে উকি দিলে দেখতে পাওয়ার কথা। মনসুর সাহেব নিতান্তই অনিচ্ছায় জানালা দিয়ে উকি দিলেন। আচ্ছা, একজনকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। কি চাও? স্যার, আপনি ভেজা কাপড়ে বিছানায় যাবেন না। আমি কি করি না করি সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। ভেজা কাপড়ে ঘুমাতে গেলেই ভয়ঙ্কর ঠান্ডা লাগবে, নিউমোনিয়া হবে। আপনার যে বয়স, নিউমোনিয়া দকল সামলাতে পারবেন না। তাতে তোমার সমস্যা কি? আমার খুব সমস্যা। আপনি যে জটিল অঙ্ক শুরু করেছেন তার শেষটা আমাদের দরকার। আপনি যে কাজটি করতে পারছেন আমরা তা পারছি না। আপনি কিছু ছোট ছোট ভুল করছেন, সেই ভুলগুলো দৌড়িয়ে দিলে আপনার জন্য কাজ সহজ হবে। আমি কি ভুল করেছি? স্যার, সবই বলবো। আমাকে ভিতরে আসতে দিলে ভালো হয়। গেট খুলতে হবে না, আমি দেওয়াল বেয়ে উঠে আসব। তোমাকে উঠে আসতে হবে না, তুমি যেখানে আছো সেখানেই থাকো। জি আচ্ছা স্যার। আমি কি ভুল করেছি বলো? স্যার, বলবো। এর আগে আপনি কাপড়গুলো বদলে শুকনো কাপড় পরে আসুন। আমাকে নিয়ে মাথা ঘামাবেন না। ভুল কি করেছি বলো? ভুল ঠিক না, একটা ব্যাপার আপনার চোখে পড়েনি। বলো কি সেটা? আপনি শুকনো কাপড় না পরলে আমি বলবো না। মনসুর সাহেব কৌতূহলের শেষ পর্যন্ত জয়ী হলো। তিনি কাপড় ছাড়লেন, শুকনো কাপড় পরলেন। গায়ের কাদা এখনো আছে, থাকুক। তিনি জানালার কাছে মুখ নিয়ে ডাকলেন, পিবনাক্কি। জি স্যার, কাপড় বদলেছি। আমার ভুলটা কি বলো? স্যার, 0 এবং 1 এই দুইয়ের ভিতরে মিল কি আপনি লক্ষ্য করেছেন? কি রকম মিল? 1 গুণ 1 সমান 1, আবার 1 গুণ 1 গুণ 1 সমান 1 হয়। একইভাবে 0 গুণ 0 সমান 0 হয়। 0 গুণ 0 গুণ 0 সমান 1 হয়। 1 এর বর্গমূল বা কিউব, রুট অথবা যেমনই হোক 1, তেমনি 0 এর বর্গমূল, কিউব, রুট ও 1। মনসুর সাহেব বিরক্ত হয়ে বললেন, এই সামান্য তথ্য আমার অজানা নয়। কি বলল, অনেক সময় সামান্যের মধ্যে অসামান্য লুকানো থাকে। তাই দুটি সংখ্যার ভেতর রহস্যময় মিল আছে। মিল আছে তো বটেই, রহস্যময় বলছো কেন? রুট/1 কে নিয়ে আপনারা মাথা ঘামাচ্ছেন। এর আলাদা নাম দিয়েছেন কাল্পনিক সংখ্যা, ইমাজিনারি নাম্বার। কিন্তু রুট/0 নিয়ে আপনাদের মাথা ব্যথা নেই। মাথা ব্যথার কারণ নেই বলে মাথা ব্যথা নেই। স্যার, আপনি খুব ক্লান্ত, পরিশ্রান্ত। আপনি ঘুমিয়ে পড়ুন। একটা চাদর কিছু গায়ে দিয়ে ঘুমান। তুমি বিদায় হও। আমি তো বিদায় হয়ে আছি। গেটের বাইরে ঠান্ডায় হাঁটাহাঁটি করছি, ঠান্ডা জমে যাচ্ছি। তোমার কোনো অস্তিত্ব নেই, তুমি হচ্ছে কল্পনা। আমার মনের কল্পনা ঠিক বলিনি? অবশ্যই ঠিক বলেছেন। আমি এসেছি শূন্য জগৎ থেকে। আমি তো শূন্যও হব, কল্পনাও শূন্য। শাট আপ স্যার, ঘুমোতে যান। তবে আমাকে অনুমতি দিলে আমি ছোট্ট একটা কাজ করতে পারি। আমি দেওয়াল বেয়ে উঠে এসে 4টা ভাত ফুটিয়ে দিতে পারি। দেওয়াল বেয়ে ওঠা আমার জন্য কোনো সমস্যা না। সেটা স্যার, আপনি এখন রাগ করছেন কেন? রাগারাগি করা, গালাগালি করা এসব তো আপনার জন্য কখনোই ছিল না। স্যার, আপনার ঘুম দরকার, খুব ভালো ঘুম। আপনি তো
আমি তো আপনার সঙ্গে কোনো অভদ্রতা ব্যবহার করছি না, অত্যন্ত ভদ্র ব্যবহার করছি। কথায় কথায় স্যার বলছি। আপনার কাছ থেকে সামান্য ভদ্রতা কি আমার প্রাপ্য নয়? জীবনও কি কিছু মনে করো না, আমি কিছুই মনে করছি না, আমি বাইরেই আছি, আপনি ডাকলেই আমি আসব। স্যার শুয়ে পড়ুন। আমি যদি আপনাকে কষ্ট দিয়ে থাকি তার জন্য ক্ষমা প্রার্থনা করছি। মনসুর সাহেব বিছানায় গেলেই এবং সঙ্গে সঙ্গে ঘুমিয়ে গেলেন। তার ঘুম ভাঙল সকাল 9টায়। গড়ে জলমলে রোদ, কাল রাতের কাণ্ড কারখানা মনে করে তার হাসি পেতে লাগলো। তার ঠান্ডা লাগেনি, শরীর ভালোই আছে। প্রচণ্ড ক্ষুধাবোধ হচ্ছে। 10টায় স্কুল, 4টা খেয়ে স্কুলে যেতে হবে। তার আগে গোসল সারতে হবে। কাদা শুকিয়ে শরীর শক্ত হয়ে লেগে বসে আছে। স্কুলে পা দিতেই হেডমাস্টার সাহেবের সঙ্গে দেখা। তিনি বললেন, শরীর ঠিক আছে? মনসুর সাহেব হাসলেন। হেডমাস্টার বললেন, বদলুর সঙ্গে দেখা, সে আপনাকে নিয়ে খুব দুশ্চিন্তা করছে। আপনি নাকি ঝড় বৃষ্টি মাথায় নিয়ে বের হয়ে পড়েছিলেন, কোনো অসুবিধা হয়নি তো? জি না। চোখের সমস্যা দূর হয়েছে? জি। গতকাল স্কুলে না আসায় খুব দুশ্চিন্তায় পড়েছিলাম। আপনি তো স্কুলে না আসার লোক না, ভেবেছিলাম আজও যদি না আসেন তাহলে খোঁজ নিতে যাব। মনসুর সাহেব বিস্মিত হয়ে বললেন, আজ কয় তারিখ? 18 তারিখ। 18 তারিখ? আজ কি মঙ্গলবার? হ্যাঁ। তারিখ জিজ্ঞাসা করছেন কেন? মনসুর সাহেব প্যাকাশে ভঙ্গিতে হাসতে চেষ্টা করলেন। তিনি তারিখ জিজ্ঞাসা করছেন সঙ্গত কারণে। হেডমাস্টার সাহেবের কথা শুনে মনে হচ্ছে তিনি 24 ঘন্টা এক নাগারে ঘুমিয়েছেন। মাঝখানের একটা দিন কোনো হিসাব নেই। হেডমাস্টার সাহেব বললেন, কি ব্যাপার, এমন করে তাকাচ্ছেন কেন? শরীরটা ভালো বোধ হচ্ছে না। শরীর ভালো না লাগলে আসছেন কেন? আপনারা সিনিয়র লোক, 2 দিন পর রিটার্নে করবেন, বিশ্রাম তো আপনাদের প্রাপ্য। মনসুর সাহেব বিরক্ত বোধ করছেন। ক্লাসের সময় হয়ে গেছে, ক্লাসে যাওয়া দরকার। যে ধরনের আলাপ শুরু করেছেন তাতে মনে হচ্ছে না হেডমাস্টার সাহেব সহজে থামবেন। মনসুর সাহেব বললেন, ক্লাসের ঘন্টা পড়ে গেছে স্যার। পড়ুক না, ঘন্টা তো পড়বেই, জীবনেরই ঘন্টা পড়ে গেছে আর ক্লাস। রবার্ট ব্রাউনিং এর এই বিষয়টি একটা কবিতা আছে, রিং রিং ডিং ডিং। না, এটা বোধ হয় ব্রাউনিং এর, না অন্য কারো। যদি অনুমতি দেন ক্লাসে যাই। ক্লাসে যাবেন? তার আবার অনুমতি কি? আপনার পাংচুয়ালিটির কথা আমি সর্বত্র বলি, সবাইকে বলি। এই লোকটাকে দেখো, দেখে শিখো। শিক্ষার জন্য জীবন উৎসর্গ করেছেন। কয়টা মানুষ পারে? চিরকুমার একজন মানুষ। আমি চিরকুমার না, বিবাহ করেছিলাম। অল্প বয়সেই স্ত্রী বিয়োগ হয়েছে, তারপর আর বিবাহ করিনি। ওই একই হলো। স্ত্রী মৃত্যুর পর বিয়ে করে না এমন লোক আমাকে দেখান তো। বুড়া হাবড়াগুলো চক্ষু লজ্জায় বিয়ে করতে পারে না, এছাড়াও সবাই পারে। আমার এক শ্যালক আছে, ক্যান্সারে তার স্ত্রী মারা গেছে। শোকে সে উন্মাদ, রাতে ঘুমায় না, হা হা করে কাঁদে, মনে হয় হায়না ডাকছে। কি গভীর প্রেম! 10 দিনের মাথায় শুনি সে বিয়ের জন্য মেয়ে খোঁজাখুঁজি করছে। শালা বলে গালি দিতে ইচ্ছে করে। গালি কি দেব? সে আসলেই আমার শালা, আপন শালা। আমার ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। যান যান, ক্লাসে যান। ভালো কথা। ওই দিন ব্ল্যাকবোর্ডে কি লিখেছিলেন বুঝতে পারছি না। কিসের কথা বলছেন? ব্ল্যাকবোর্ডে দেখলাম কিসব হাবিজুবি লেখা, ত্রিভুজ, চতুর্ভুজ, তারপর হচ্ছে খাঁচকাটা সার্কেল। ছেলে মেয়েদের বললাম এসব কি লিখেছে, ওরা বলল আপনি লিখেছেন। মনসুর সাহেব চুপ করে রইলেন। তিনি নিজেও কিছু বুঝতে পারছেন না। হেডমাস্টার সাহেব বললেন, আচ্ছা যান, পরে এইসব নিয়ে কথা বলবো। এটা এমন একটা জরুরি কিছু না। আপনার ব্লাড প্রেশার নেই তো? জানি না। ব্লাড প্রেশার থাকলে মাথায় মাঝে মাঝে ইয়ে হয়। আপনি বজলুকে দিয়ে প্রেশারটা মাপাবেন। জি আচ্ছা। ওর প্রেশারের যন্ত্রপাতি ঠিক আছে কি না কে জানে। ওই দিন প্রেশার মাপতে গিয়ে সেই প্রেশার মেপে বলল আবার মাপতে হবে, রিডিং ভুল এসেছে। আমি বললাম কত এসেছে? সে বলল 25। এখন আপনি বলুন 25 কি কোনো প্রেশার? একটা মাঝারি সাইজের ইলিশ মাছের প্রেশারও 25-এর চেয়ে বেশি হয়। মনসুর সাহেব 15 মিনিট দেরি করে ক্লাসে ঢুকলেন। প্রথমেই তাকালেন বোর্ডের দিকে। তারিখ এবং বার বোর্ডের মাথায় লেখা আছে। তার মানে ক্ষীণ সন্দেহ ছিল, হয়তো হেডমাস্টার সাহেব তারিখ ভুল করেছেন। না, হেডমাস্টার সাহেব তারিখ ভুল করেননি, তারিখ ঠিকই বলেছেন। মনসুর সাহেব রিপ ব্যান উইকেলের মতো পুরো 24 ঘন্টায় ঘুমিয়েছেন। মনসুর সাহেব বললেন, বাবারা তোমরা কেমন আছো? ছেলেরা মুখ চাওয়াচাওয়ি করতে লাগলেন। মনসুর সাহেবের কাছ থেকে তারা এই জাতীয় কথা আগে শুনেননি। আজ
ক্লাসে আসতে দেরি করে ফেললাম। আজ আমরা কি পড়ব? কোনো ছাত্র জবাব দিচ্ছে না। মনসুর সাহেব রেজিস্টার খাতা খুলে ডাকলেন, রোল নম্বর 1। ক্লাস ক্যাপ্টেন উঠে দাঁড়ালেন। তাকে প্রেজেন্ট মার্ক দিয়ে মনে হলো শূন্য কোনো প্রতীক না, শূন্য একটা সংখ্যা, অথচ আমরা তাকে বাদ দিয়ে সংখ্যা শুরু করছি। এটা কি ঠিক হচ্ছে? মনসুর সাহেব বললেন, রুল নম্বর 1, তোমার নাম কি? মোহাম্মদ সাব্বির হোসেন। শূন্য কাকে বলে সাব্বির হোসেন? সাব্বির মৃত মুখে এদিক ওদিক তাকাচ্ছে। মনে হচ্ছে শূন্য শব্দটা এই প্রথম শুনল। শূন্য কাকে বলে তুমি জানো না? জি না। তোমরা কেউ জানো? মনসুর সাহেব ছাত্রদের মুখের দিকে তাকালেন। কেউ শব্দ করছে না, মনে হচ্ছে কেউ নিঃশ্বাস ফেলছে না। আশ্চর্য ব্যাপার, তোমরা জানো না শূন্য কি? শূন্য হলো স্যার গোল্লা। মনসুর সাহেব বোর্ডে একটা চক্র আঁকলেন, সহজ গলায় বললেন, এই কি শূন্য? জি স্যার। আচ্ছা শোনো, আমার হাতে এই ডাস্টারের দিকে তাকাও। ডাস্টার যদি আমরা ভাঙতে থাকি তাহলে ভেঙে কি পাবো? অণু পাবো। হ্যাঁ, অণু পাবো। অণুটা যখন ভাঙবো তখন কি পাবো? পরমাণু। পরমাণু ভাঙলে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এদের যদি ভাঙা হয় তাহলে কি পাবো? জি না স্যার, জানি না স্যার। আমার ধারণা ভাঙতে ভাঙতে একসময় দেখবো কিছুই নেই, শূন্য এই জগতের সংসার, এই জগৎ সংসার, বিশ্ব ব্রহ্মাণ্ড, গাছপালা, পর্বত, নদী সব তৈরি হয়ে শূন্য দিয়ে। সব কিছুই শূন্যের উপর। শুরুটা হলো শূন্য। যার শুরু শূন্য তার শেষ কোথায়? ছাত্ররা ভীত চোখে একে অন্যের মুখের দিকে তাকাচ্ছে। মনসুর সাহেব বললেন, তার শেষও শূন্য। বিশ্বজগৎ হলো আংটির মতো, আংটির যেখানে শুরু সেখানেই শেষ। তোমরা কি বুঝতে পেরেছ? সব ছেলে একসঙ্গে মাথা নাড়ল। মনে হচ্ছে তারা সবাই ব্যাপারটা বুঝতে পেরেছে। ক্লাসের ঘন্টা পড়ে গেছে। ঘন্টা পড়ার পরেই ব্ল্যাকবোর্ডে আঁকা বিশাল শূন্যের দিকে মনসুর সাহেব তাকিয়ে আছেন। মনে হচ্ছে ব্ল্যাকবোর্ডে তিনি অপরূপ কোনো চিত্র এঁকেছেন। চিত্রকলায় সৌন্দর্য থেকে তিনি নিজেকে মুক্ত করতে পারছেন না। আর এটাই ছিল আজকে আমাদের 4র্থ পর্ব। পরবর্তী পর্ব, পঞ্চম পর্বটি দেখতে অবশ্যই চোখ রাখুন আমাদের শর্ট ডায়েরি ইউটিউব চ্যানেলটিতে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।